আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? দেশ ও প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আজ আমি আপনাদেরকে দেখাবো এলিভেটেড এক্সপ্রেসওয়ের চালুর প্রতীক্ষায় মুন্সিগঞ্জবাসী। তো চলুন দেখা যাক। রাজধানীর কাছের জেলা মুন্সিগঞ্জ, তবু ঢাকায় যাতায়াতের সইতে হয় দুর্ভোগ। মাত্র ২৮ কিলোমিটার পথ পাড়ি দিতে সময় লাগে ৩ থেকে ৫ ঘন্টা। এখন মুক্তারপুর থেকে পঞ্চবটি পর্যন্ত ৪ লেনের এলিভেটেড এক্সপ্রেসওয়ে চালুর প্রতীক্ষায় মুন্সিগঞ্জবাসী। যুগের পর যুগ তীব্র যানজটের সঙ্গে লড়াই করে ঢাকায় যাতায়াত করতে হচ্ছে মুন্সিগঞ্জের লাখো মানুষের। মাত্র ২৮ কিলোমিটার এই পথ পাড়ি দিতে একদিকে যেমন চরম দুর্ভোগ, সময় ও অর্থের অপচয় হয়। এ দুর্ভোগ লাঘবে বাস্তবায়ন করা হচ্ছে মুক্তারপুর পঞ্চবটি দ্বিতল সড়ক ও সড়ক প্রকল্পকরণ প্রকল্প। ১০.৩৭ কিলোমিটার দীর্ঘ সড়কে প্রায় ৯.৫ কিলোমিটার নির্মাণ করা হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে। পঞ্চবটি মোড় থেকে ফতুল্লা ও চাষারার দিক থেকে ৩১০ মিটার করে দুটি ৬ লেনের সংযোগ সড়ক নির্মাণ এবং মুক্তারপুর সেতুর দক্ষিণ প্রান্তে ৪৪৩ মিটার সড়ক ৪ লেনে উন্নত করা হচ্ছে। পিসের কাজ শেষ, সাইডের কাজ শেষ, লাইটিং এর কাজ কিছু বাকি আছে, পাইপ ফিটিং এর কিছু কাজ বাকি আছে। কাজ ক্লিয়ার হইলে এখানে মনে করেন যে জামজট হয়, জামজটটা একদম কমে যাবো। ২৫ জুন প্রকল্পটি চালু করার কথা থাকলেও নানান জটিলতা তা সম্ভব হয়নি। যাত্রী ও চালকদের প্রত্যাশা দ্রুত এক্সপ্রেসওয়ে চালু করা হোক। মুন্সিগঞ্জ থেকে একটা রুগী নিয়ে গেলে আসলে অনেক সময় লাগবে, ফ্লাইওভারটা হওয়ার কারণে হয়তো বা অনেক সংক্ষিপ্ত সময়ের মধ্যে ঢাকা মেডিকেলের মধ্যে পৌঁছে দেবে। প্রকল্পের কর্মকর্তারা জানিয়েছে নির্মাণ কাজ প্রায় শেষের দিকে। দ্রুত যান চলাচলের জন্য এলিভেটেড এক্সপ্রেসওয়েটি খুলে দেওয়া সম্ভব হবে। ডিজেল বাড়ার কারণে কনস্ট্রাকশন সাইট জানেনি, সব ইকুইপমেন্ট আমার ডিজেলে চলে এবং প্রত্যেকটা জায়গাতেই এটাকে এফেক্ট করছে, যার কারণে আবার প্রাইস অ্যাডজাস্টমেন্টটা বেশি লাগছে। এটা আমরা অনুমোদন নিয়ে এটা শেষ করে দেবো। ২০২২ সালে শুরু হওয়া এই প্রকল্প বাস্তবায়নের ব্যয় হচ্ছে প্রায় ৩,৩18 কোটি টাকা। নিচের সড়কে যান চলাচল থাকবে বিনামূল্যে, তবে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করতে হলে নির্ধারিত টোল দিতে হবে। প্রিয় দর্শক, আমার এই ভিডিওটি আপনাদের কাছে কীরকম লাগছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর কে কীরকম ভিডিও চাচ্ছেন তাও কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।